ইরানে ইসলামী শাসন চলে এটা তো সবাই জানে, তাই না? যদিও অবশ্য ওই যে ইরানের ইসলামী শাসনটা হলো যে শিয়া ইসলাম, এটা কিন্তু সুন্নি ইসলাম না, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, গত ওই 1979 সালে যখন ইসলামী বিপ্লব ঘটে, তারপরেই তো এখানে ইসলামী শাসন চালু হয়। তো এখানে এখন তো ব্যাপকভাবে আন্দোলন বিক্ষোভ এগুলো চলছে, এবং অবশেষে যেটা শোনা গেল যে তেহরানে যত বিশ্ববিদ্যালয় আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নাকি রাস্তায় নেমে আসছে এবং আন্দোলনে একাত্মতা ঘোষণা করছে। এবং ঘোষণা না করে কিন্তু আসলে তাদের উপায় নাই, কারণ ইরানের যে পরিস্থিতি, যে সেখানে জিনিসপত্রের দাম প্রচণ্ড রকমভাবে ঊর্ধ্বমুখী, এবং তাদের যে টাকার মান কমতে কমতে, আমি জীবনেও কোনো দিন শুনি নাই যে টাকার মান এত এত কমতে পারে। আমেরিকান $1 বাংলাদেশের তো অন্তত 120-21 টাকা পাওয়া যায়, তাই না? আর এই ইরানে নাকি আমেরিকান $1 নাকি কত, প্রায় 15,000 রিয়াল। ওদের দেশের মুদ্রার নাম হলো রিয়াল। তো 15,000 রিয়াল পাওয়া যায়, চিন্তা করা যায়? এটা তো আমি কল্পনাও করতে পারি না যে ইনফ্লেশনের তো একটা সীমা আছে, কিন্তু এই ইরানে এখন মনে হচ্ছে তাদের দেশে যে টাকার যে নোট, এগুলো স্রেফ মানে ফালতু কাগজ ছাড়া আর কিছুই না। এবং আমার কাছে মনে হয় যে ওই কাগজটুকুর দাম যা তার থেকেও প্রকৃতপক্ষে ওই নোটের দাম আরও অনেক কম। তো এখন তাদের দেশের কারেন্সির এই ডিভ্যালুয়েশন একেবারে রাতারাতি কমে যাচ্ছে। যেমন গতকালকে একটা রেট থাকলে আজকে ভিন্ন রেট, এবং আগামীকাল হয়তো আরও কমে যাবে। ফলে হচ্ছে কি, যারা নাকি চাকরি বাকরি করে তাদের বেতন তো আর বাড়ে না। ফলে হচ্ছে কি, গত মাসে যে বেতন তারা পাইছিল, তা দিয়ে তারা যে খাদ্য সামগ্রী আরও আনুষঙ্গিক যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা কিনতে পারত, এই মাসের বেতন দিয়ে তার হয়তো অর্ধেক জিনিসও তারা কিনতে পারবে না। তাহলে এক্ষেত্রে খালি যে ওই সাধারণ পাবলিক বেসরকারি লোকজনই খালি যে বিপদের মধ্যে পড়ে গেল তা তো না। এখানকার যে সেনাবাহিনী, তারপরে মনে করেন ওই পুলিশ, তারপরে অর্থাৎ এই শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রতিরক্ষা, মানে মিলিটারি তার যে পার্সোনাল এবং সদস্য, তারাও তো বিপদে পড়ে গেল, তাই না? কারণ রাতারাতি তো আর তাদেরও তো আর বেতন বেড়ে যাচ্ছে না। তাহলে ফাইনালি কী হচ্ছে? জনগণ তো অবশ্যই ক্ষিপ্ত হবে, এবং সেই সাথে এরা যখন রাস্তায় নেমে আন্দোলন করবে, এই যে পুলিশ মিলিটারি দিয়ে এদেরকে যে দমন করতে যাবে, ওরা চিন্তা করছে আমরা দমন করতে যাব কোন দুঃখে? মানে ওরা যে সাধারণ পাবলিক যে কষ্টটা ভোগ করছে, আমরাও তো এই একই কষ্ট ভোগ করছি, এবং আমাদেরও তো এখন সংসার নিয়ে টানাটানি। তাহলে ওরা তো আর ভালো কাজ করছে যে এই ইসলামী শাসনের অবসান ঘটুক, এবং তারপরে একটা পরিস্থিতি হয়তো তৈরি হবে যেখানে নাকি চাকরি বাকরি করে যে বেতন পাওয়া যাবে, সেটা দিয়ে হয়তো ভদ্রভাবে জীবনযাপন করা যাবে। সুতরাং খুব ইন্টারেস্টিং এক ঘটনা কিন্তু এখানে এই ইরানে এখন ঘটে যাচ্ছে। ইরানের এই ঘটনা থেকে আমাদের এই বাংলাদেশের কি কোনো কিছু শিক্ষণীয় আছে? আমি জানি না বাংলাদেশের মানুষ সেটা মানে কোনো শিক্ষা গ্রহণ করবে কি করবে না, কিন্তু ভয়ঙ্কর রকমভাবে শিক্ষণীয় আছে। আপনারা যারা বাংলাদেশে ইসলামী শাসন মানে শরিয়া কায়েমের স্বপ্ন দেখছেন, তাদের জন্য অবশ্যই একটা প্রচণ্ড রকমভাবে ওয়ার্নিং সিগন্যাল। সেটা কি, 1979 সালে তখন ইরানের লোকজন কিন্তু রেজা শাহ পাহলভি সেখানে ক্ষমতায় ছিল। তখন কিন্তু ইরানের অবস্থা খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, রেজা শাহ পাহলভি সে যে গণতান্ত্রিক কেউ ছিল তা কিন্তু না, সেও কিন্তু রাজা বাদশার মতো তার দেশ চালাতো আর কি। অর্থাৎ মুসলিম কান্ট্রিতে আমরা তো জানি যে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, হয় অসম্ভব ব্যাপার। এবং সেই হেতু মুসলিম দেশগুলোতে রাজা বাদশা আমির বা ডিকটেটর এরাই দেশ চালায়, করণীয় কিছু নয়। এটা মুসলমানদের আদর্শিক এবং ধর্মীয় আদর্শের মধ্যেই নিহিত। গণতন্ত্র হলো হারাম, তাই না? অর্থাৎ মুসলিম দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বাংলাদেশে গত 91 সাল থেকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যে বহু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হচ্ছে না। কারণ যারাই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায়, তারা জানে বা বোঝে যে তারা নিজেরা যেমন গণতান্ত্রিক না, কারণ তারাও তো মুসলমান। এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুসলিম, অ্যান্ড দে ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি, অ্যান্ড সেম ফর দ্য মাস পিপল, তাই না? পাবলিকও গণতন্ত্রকে হারাম মনে করে। কেন মনে করে? কারণ হুজুরা প্রতিনিয়ত বলে যে গণতন্ত্র হারাম, এবং কেন হারাম বলে সেটাও আমরা জানি। তারাই বলে গণতন্ত্রের সব ক্ষমতার উৎস হলো জনগণ। আর
ইসলামী বিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ, তাই না? তো এটা কি শিরকি মতবাদ হয়ে গেল না? এখন আল্লাহ তো দুনিয়াদারি সমস্ত গুনাখাতা মুমিনের মাফ করে দিবে, যতই লুচ্চামি বদমাইশি অথবা প্রতারণা খুন খারাপি যাই করুক না কেন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে। কিন্তু শিরকি যে গুনাহ, এটা তো আল্লাহ মাফ করবে না। অর্থাৎ মুমিন মুসলমানরা কখনোই গণতান্ত্রিক হতে পারে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু তারপরেও মনে করেন যে এই যে ইরানের যে 1979 সালের আগ পর্যন্ত রেজা শাহ পাহলভি এখানে ক্ষমতা চালাতো, তখন কিন্তু পাবলিক ভালো ছিল, অর্থনীতি ভালো ছিল, লোকজন খুবই রঙ্গ তামাশায় খেলতো, আনন্দ করতো, বিনোদন করতো, কাজকাম করতো, সংসার নিয়ে ভালো ছিল। এখন এইটা কিন্তু ওই ইরানের জনগণ বেশি দিন তাদের পছন্দ হলো না। তারা মনে করলো রেজা শাহ পাহলভি, চিন্তা করে দেখেন, এরা নিজেরা গণতন্ত্র পছন্দ করে না, গণতন্ত্র মানেও না, আবার অ্যাট দ্য সেম টাইম রেজা শাহ পাহলভি সে অগণতান্ত্রিক ছিল, সেটা ঠিক আছে, কিন্তু জনগণের জীবনযাত্রা ভালো রাখছিল, কিন্তু সেটা তাদের পছন্দ হলো না। হঠাৎ করে তাদের মনে হলো না না না, আমরা তো রেজা শাহ পাহলভির অধীনে দাস দাসীর মতো আসি, উপনিবেশের মতো আসি, আমাদের মুক্ত স্বাধীনতা দরকার, আমাদের বাক স্বাধীনতা দরকার, গণতান্ত্রিক অধিকার দরকার। তারা বেছে নিল কাকে? এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে। তার নেতৃত্বে তারা কি ইসলামী বিপ্লব ঘটালো, ইসলামী বিপ্লব ঘটালো। তারা স্বপ্ন দেখছিল ইরানে বোধহয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তারা কিন্তু ঘুণাক্ষরেও বোঝে নাই, আর বুঝলেও আসলে কিছু করার ছিল না, তারা পরিবর্তন চাচ্ছিল। এবং ফলাফল বিপ্লব ঘটে গেল। রেজা শাহ ওই আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি এই ইরানে কি ইসলামী শাসন চালু করলো। যেটুক গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা রেজা শাহ পাহলভির অধীনে ছিল, সেটুকুও কিন্তু শেষ হয়ে গেল। এবং এরপর গত 45 বছর ধরে এরা কিন্তু জগদ্দল পাথরের মতো এই ইরানকে তারা শাসন করে গেছে। কোনো রকম নাগরিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, কিচ্ছু নাই। অর্থাৎ গোটা ইরান একটা বিশাল জেলখানা। ওই জেলখানার মধ্যে ওই ইরানের লোকজন কিন্তু সব কয়েদির মতো আছে। এবং ইসলামী বিধান কিন্তু সেটাই, ইসলামী বিধান কিন্তু সেটাই। তো এখান থেকে বাংলাদেশের লোকজনদের কি শিক্ষণীয়? এখন বাংলাদেশে তারা কি ওই ইসলামী শাসন কায়েমের জন্য স্বপ্ন দেখছে, তাই না? সে গায়ে না 15-16 বছর ধরে, হ্যাঁ, সে হয়তো গণতান্ত্রিক সিস্টেম হয়তো ছিল না, ওই রেজা শাহ পাহলভির মতোই হয়তো দেশের শাসন কাজ করতো, বাট পাবলিক কি ভালো ছিল না? অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না? দেশের কি অর্থনৈতিক কর্মকাণ্ড কি ভালো রকমের সামনের দিকে এগোচ্ছিল না? দৃশ্যত অনেকগুলো উন্নতি উনি কি করেন নাই? করছেন। দেশের মানুষ ভালো ছিল, মানুষের কাম ছিল, আয় ছিল, উপার্জন ছিল, তাদের ভালো লাগলো না। তারা বললো এখন আমরা এই স্বৈরতান্ত্রিক শাসনকে আমরা উচ্ছেদ করে আমরা কি করব? গণতান্ত্রিক সিস্টেমে যাব, তাই না? কারা এই আন্দোলন করলো? জামাত এবং শিবিরের লোকজন। বস্তুত কতগুলো পোলাপানকে সামনে দিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিল। এবং গত 15-16 মাস ধরে বাংলাদেশের পাবলিক তো ভালো মস্ত বুঝতে পারছে যে তারা আসলে কি মানে পেয়েছে, তাই না? এবং চূড়ান্তভাবে সামনে ইলেকশনে মনে করেন যে এমন দল যদি ক্ষমতায় আসে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, তাহলে পরিস্থিতি কি এই ইরানের চাইতে কি খুব বেশি ভালো কিছু হবে? এবং আমার তো ধারণা ইরানের তো 45 বছর ধরে অ্যাটলিস্ট তারা ক্ষমতায় ছিল। বাংলাদেশে 45 বছর তো দূরের কথা, 5 বছরও টিকতে পারবে না। কারণ খেয়াল করতে হবে, ইরানের আর যাই হোক সম্পদ আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, তাই না? এগুলো বিক্রি করে হলেও তো তারা দেশের অর্থনীতিতে কিছু অবদান রাখতে পারে। বাংলাদেশের ভাই কী আছে বলেন? কিচ্ছু নাই। ইসলামী শাসন কায়েম করা যায় কোথায় জানেন? যে দেশের অফুরন্ত সম্পদ আছে, ওই সম্পদগুলো তারা বিক্রি করে জনগণকে কিছু দিবে, জনগণ শান্তিতে থাকবে, তখন কিন্তু ইসলামী শাসন চলে। ইসলামী শাসন যেহেতু মানুষের জ্ঞান বিজ্ঞান অর্জনকে উৎসাহিত করে না, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বলেন অথবা যাই বলেন, মানুষ কিন্তু বিজ্ঞানমুখী হয় না, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হয় না, সেই হেতু উৎপাদনও হয় না, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ইসলামের 2টা ইনকাম বৈধ, জানেন? একটা হলো গনিমতের মাল, জানেন নিশ্চয় এখন গনিমতের মাল কী জিনিস। আর একটা হলো জিজিয়া। জিজিয়া পর্যন্ত অমুসলিমদের উপরে যে ট্যাক্স ধার্য করা হয়, সেটা মনে করেন 30, 40, 50% তাদের ইনকামের উপরে। এই 2টাই হলো বৈধ ইনকাম, এই 2টাই হলো বৈধ ইনকাম।
তো এখন আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ওই যে আপনি দেশের যে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলবেন, এটা কিন্তু ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। কারণ ইসলামে ওই গরিবদের প্রতি দেখানো হচ্ছে, গরিবদেরকে গ্লোরিফিকেশন করা হচ্ছে, বলা হচ্ছে যারা নাকি গরিব ওই কিয়ামতের মাঠে তাদের বিচার সহজ হবে, এবং তারা ওই যারা নাকি ধনী তাদের থেকে 500 বছর আগে বেহেশতে ঢুকবে। তো এই যদি অবস্থা হয়, তাহলে যত বেশি মানুষ মুসলমান হবে তত তো তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে না। আপনাকে বুঝতে হবে, মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়, অনেক টাকা পয়সা আয় উপার্জন করে, কলকারখানা শিল্প ইন্ডাস্ট্রিগুলো তৈরি করে, কখন? যখন সে ইহজগতে অনেক ধন দৌলত কামনা করে এবং বিলাসবহুল আরামায়েশী জীবনযাপন চায়, তাই না? তো ইসলামে তো এগুলোকে কি হারাম বলা হয়েছে, এগুলোকে অনুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে মরে গেলে মাত্র 3.5 হাত জায়গা, তারপরে দুনিয়াতে এত ধন দৌলত নিয়ে তুমি কি করবা? আল্লাহ নবী একবার একটা রাস্তার পাশে ওই মৃত একটা ছাগলের বাচ্চা দেখে সাহাবীদেরকে বলছিলেন, তোমরা বলো তো এই মৃত ছাগলের বাচ্চার মূল্য কত? তো সাহাবীরা বললো যে কোনোই মূল্য নেই, একেবারে শূন্য মূল্য। তখন নবী বললেন যে আল্লাহর কাছে মানে তোমাদের কাছে তারপরও এই বাচ্চা মৃত ছাগলের বাচ্চা যতটুকু মূল্য আছে, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তাও নাই। তাহলে এই দুনিয়া তো পুরো বোগাস, ফাঁকা, তাই না? তো এই ধরনের ধর্মীয় দর্শন দ্বারা যারা প্রভাবিত মুমিন মুসলমান, তারা কি এই জগতে কোনো করতে চাইবে? ইসলামী শাসন যদি প্রকৃত প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা তো কখনো এই লাইনে আসবে না। তাহলে তাদের আবার দিন চলবে কেমনে, সংসার চলবে কেমনে? তখন কি করতে হবে জানেন? হয় গনিমতের মাল টোকাও, বিভিন্ন জায়গায় জিহাদ করো, দখল করো, গনিমতের মাল টোকাও। আর না হলে ওই মুসলমানদের দেশের মধ্যে যে সমস্ত অমুসলমান থাকবে, তারা তো আবার দিন দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে, তারা তো আয় উপার্জন করবে, তাই না? তো তাদের কাছ থেকে কি জিজিয়া আদায় করো, এইগুলো নিয়েই তুমি তোমার দেশ চালাইবে, ঠিক আছে? এখন বাংলাদেশের ক্ষেত্রে তো আস্তে আস্তে তো হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? এখন অল্প কিছু হিন্দু আছে এবং তারাও যে ব্যবসা বাণিজ্য করে তাও ঠিক মতো করতে পারে না। তো এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলে বাংলাদেশের এমন ক্ষমতা নাই যে ভারত আক্রমণ করে দখল করে ওই গনিমতের মাল টোকাবে। যদিও তারা স্বপ্নে তাই ভাবে যে তারা গনিমতের মাল টোকাবে। আর জিজিয়া বাংলাদেশের মধ্যে যে হিন্দুগুলো আছে, এগুলোর ব্যবসা বাণিজ্য অনেক আগ থেকে এদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে। অল্প কিছু লোকজন হয়তো কিছু ব্যবসা ট্যাবসা নিয়ে আছে, তা অল্প কিছু লোক কী জিজিয়া দিবে বলেন? আর এটা দিয়ে কি এই 18-19 কোটি লোকের কি ভরণ পোষণ হবে? না, হবে না। বোঝা গেছে? সৌদি আরবে দীর্ঘদিন ধরে এই যে ইসলামী শাসন চালু ছিল, এখনও আছে, কিন্তু আস্তে আস্তে শিথিল হচ্ছে। কীভাবে জানেন? সেখানে ওই রাজ পরিবারের এগেনস্টে যে কোনো হয় না, আন্দোলন হয় না। কারণ কি? কারণ হচ্ছে ওরা ওখান থেকে তেল বিক্রি করে না, এর একটা বড় অংশ কিন্তু তারা তাদের দেশের জনগণের পিছনে খরচ করে। যেমন ওখানে একটা কোম্পানিতে বাংলাদেশের একটা লোক কাজ করে, ওই একই পদে সৌদি আরবের এক লোক কাজ করে। দেখা যাবে যে বাংলাদেশের লোক যদি ওখানে 2000 রিয়াল বেতন পায়, ওই সৌদি আরবের লোকটা ওখানে হয়তো দেখা যাবে যে 10,000 রিয়াল বেতন পায়, 5 গুণ বেশি বেতন পায়। ভাই, একই পদে কাজ করে, একই কাজ করে সৌদি আরবের যে কর্মী, তাকে 10,000 রিয়াল কেন দেয় জানেন? কারণ হচ্ছে সৌদি আরবের সরকার ভালো করেই জানে যে তাদের দেশে কোনো উৎপাদন নাই, কিচ্ছু নেই তেল বিক্রি করা ছাড়া। হলে হচ্ছে কি, জনগণকে যদি ওই তেল বিক্রির টাকার একটা বড় অংশ না দেওয়া হয়, তাহলে তারা তো ওই রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম করবে। বোঝা গেছে? যে কারণে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই কোনো জায়গায় যদি সৌদি আরবের একজন লোক চাকরি করে আর বাংলাদেশি একজন লোক কাজ করে এবং একই পদে একই কাজ, সেই ক্ষেত্রে সৌদি আরবের লোকটা কোনো কাজই করে না, ওই অফিসে এসে অনেক ক্ষেত্রে হাজিরা দিয়ে চলে যায়, তার মতো ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। কাজ করে কিন্তু বাংলাদেশের লোকটা, বাট কাজ না করেও কিন্তু 5 গুণ বেশি বেতন পায় সৌদি আরবের লোকটা। যারা সৌদি আরবে আছে, নিশ্চয়ই আমি যা বললাম আপনারা এটার প্রমাণ আপনারা দাখিল করতে পারেন এবং আপনারা সাক্ষী যে আমি সঠিক বললাম না বেঠিক বললাম। এখন প্রশ্ন হলো, এই কাজটা কেন করে? বললাম ওই যে লোকজনকে খুশি রাখে, যাতে তারা ওই রাজ পরিবারের এগেনস্টে না যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এদের কিন্তু আর অন্য ওয়েতে আয় উপার্জনের সুযোগ নেই। অর্থাৎ ওই আসে না অনেকে ঢাকা শহরে ওই বড়, দেখবেন যে বাংলাদেশে যারা খুব ধার্মিক, আগের জলজান্ত প্রমাণ বাংলাদেশেও আছে, যারা নাকি খুব ধার্মিক, দেখবেন
তারা হয়তো ঢাকা বা বিভিন্ন শহরে জায়গা টায়গা কোনোভাবে জোগাড় টোগাড় করে কিনে মনে করেন 4, 5, 7 তলা বিল্ডিং তারা তৈরি করেছে, তারপরে বাসা ভাড়া তোলে আর খায় আর আল্লাহ বিল্লাহ করে আর ওই যে তাবলিগ জামাত করে বেড়ায়। ওরা কিন্তু ওদের দিয়ে কিন্তু উৎপাদনশীল কোনো কাজ হয় না, কিন্তু ওরা একটা বারও কল্পনা করে না ইসলামী শাসন কায়েম হলে ওদের ওই বিল্ডিংয়ে ভাড়া নেওয়ার লোকজনও তো খুঁজে পাবে না, তখন ওরা কীভাবে চলবে? ওই বিল্ডিংগুলো ভাড়া নেওয়ার জন্য মানে ভাড়াটে পাইতে গেলে তো যারা নাকি মনে করেন ইহুদি নাসারা কাফেরদের প্রণীত অর্থনীতি আছে না, ওই অর্থনৈতিক সিস্টেমে তারা কাজ করবে, মিল ফ্যাক্টরি হবে সেখানে কাজ করবে, আয় উপার্জন করবে এবং এরপরেই সে না বাড়ি ভাড়া থাকবে। যদি ওইগুলো কোনো কিছুই না থাকে তাহলে তারা মানে বাড়ি ভাড়া তো থাকতেও পারবেন না, তাই না? যারা বাংলাদেশে ইসলামী শাসন চায় না তারা কিন্তু এগুলো চিন্তা করে না। জামায়াতে ইসলামের কিছু কিছু লোক মানে যাদের সাথে আমার একবার আলাপ হয়েছিল, আবার কি বলছিল জানেন, যে বাংলাদেশের সব লোকজন যদি ওই যে জাকাত দিত, মানে 2.5% যে ট্যাক্স ইসলামী যে জাকাত, বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দেওয়া যেত। কিন্তু যে জিনিসটা সে বলতে ভুলে গেছিল সেটা হলো ইহুদি নাসারা কাফেরদের প্রণীত অর্থনৈতিক সিস্টেম তো বাংলাদেশে চালু, তাই না? এইরকম অবস্থায় যারা যদি মানুষজন সবাই জাকাত দিত তাহলে বাংলাদেশের রাজস্ব অনেক বাড়তো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামী সমাজ কায়েম যদি হয়, মানে ইসলামী আইন যদি কায়েম হয়, তখন ইহুদি নাসারা কাফেরদের তৈরিকৃত এই যে অর্থনৈতিক সিস্টেম এটা তো চালু থাকবে না। তখন তো বাংলাদেশে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে গেলে আদৌ থাকবেই না, আর শিল্প কলকারখানা এগুলো তো প্রশ্নই ওঠে না। তখন তো মানুষজন আয়ও করবে না, সাধারণ মানুষের কাজও থাকবে না, তারা তো জাকাতও দিতে পারবে না, বুঝেন নাই? এত কথা কী কারণে বললাম জানেন? এই যে এই ঘটনাটাই কিন্তু ইরানে ঘটছে। তারা এতকাল ধরে তারা ইসলামী শাসন কায়েম করতে গেছিল, কিন্তু বিধি হয়েছে বাম। তাদের দেশের যে তেল এইটা তারা বিক্রি করে একসময় চলতো রেজা শাহ পাহলভীর আমলে, কিন্তু ওখানে যখন ইসলাম চালু করলো তখন যারা নাকি ইহুদি নাসারা কাফের যারা গোটা পৃথিবী চালায় তারা বলল যে তুমি ওখানে ইসলাম কায়েম করবা আর ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল বলবা, আর আমরা তোমার তেল কিনে তোমার অর্থনীতিকে উন্নতি করব আর তোমরা ইসলামের জয়গান গাইবে। এটা তো হয় না। বুঝতে হবে এখানে লড়াইটা কিন্তু ওই যে পশ্চিমা পুঁজিবাদী গণতন্ত্র এবং ইসলামী যে তন্ত্র অর্থাৎ শরিয়া, এই দুইয়ের মধ্যে কিন্তু লড়াই। এখন এই শরিয়াতন্ত্রের লোকজন এই যে ইরান সারাক্ষণ ইসরায়েল ধ্বংসক, তারপরে ওই আমেরিকা ধ্বংসক, এবং নট অনলি দ্যাট, ইসরায়েলকে ধ্বংস করার জন্যে ইরান অনেক মিসাইল টিজাইল পাঠিয়েছে না। তা ইসরায়েল এবং আমেরিকা তারা কি চুপ করে থাকবে নাকি? তারাও তো মিলিটারিলি এই ইরানের উপর আক্রমণ করেছে, তাই না? এবং একই সঙ্গে তারা তো কি করবে, এরা যখন পরস্পরের শত্রু তখন ইরান যেমন ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করার পায়তারা করে, তো ইসরায়েল আমেরিকা তারাও তো ইরানকে ধ্বংস করার পায়তারা করে। তো তখন তারা খালি মিলিটারিলি না, অর্থনৈতিকভাবেও তো ইরানকে ধ্বংস করার চেষ্টা করবে, তাই না? এখানে মুসলমানরা কি মনে করে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুসলমানরা কিন্তু এটাই মনে করে যে তারা তাদের দেশে ইসলামী বা শরিয়া কায়েম করবে, আর অমুসলিমরা মানে ইহুদি নাসারা কাফেররা এসে তাদের সহযোগিতা করবে যাতে তারা উন্নতি করতে পারে। হ্যাঁ, মুসলমানরা কিন্তু এটাই মনে করে। অদ্ভুত ব্যাপার না? ইরান সেখানে ইসলামী শাসন কায়েম করে ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, মানে ইহুদি মানে ওই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। অ্যাট দ্য সেম টাইম তারা আশা করবে যে ইসরায়েল এবং আমেরিকা এসে তাদের অর্থনীতিকে উন্নতি করবে। কিভাবে? তাদের তেল কিনবে, তাদের গ্যাস কিনবে এবং তাদের দেশে অর্থের প্রবাহ ঘটাবে, তাদের দেশে সে ইনভেস্টমেন্ট করবে এবং তাদের দেশের উন্নতি করবে। এটাই তারা আশা করে, মানে কল্পনার জগতে বাস করে। তো ফলে কি হচ্ছে, শত্রুতা যখন তুমি করছো তখন আমেরিকা ইসরায়েলকে চুপ থাকবে নাকি? ইরান যাতে তেল বিক্রি করতে না পারে সেই চেষ্টাই করে গেছে, তাই না? এখন ইরানের বহু তেল আছে মাটির তলায়, বিক্রি আর করতে পারে না। সাধারণ মুমিন মুসলমান ধরেন ইরানের বাইরের, তারা বলবে হ্যাঁ এটা তো আমেরিকা অন্যায় করছে। কেন ভাই অন্যায় কেন করছে? আমেরিকার আদর্শ হলো গণতান্ত্রিক মানে পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেম, তাই না? এবং এই ইরানের হলো ইসলামিক শাসন, তাই না? তো এটা পরস্পর শত্রু না? ইরান কি আমেরিকার ধ্বংস চায় না? তো আমেরিকার যদি ধ্বংস চায়, আমেরিকা কী কারণে ইরানকে এসে সাহায্য করবে? কথাগুলো কী কারণে বললাম জানেন? আপনি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন, পরে আপনি আশা করবেন যে ইহুদি নাসারা কাফেররা আপনাদের দেশ থেকে পণ্য কিনবে, আপনাদের দেশে ইনভেস্ট করবে, আপনাদের দেশের মানুষের আয় উপার্জন বাড়াবে। আকাশ কুসুম কল্পনা না? তারপরে ইরান যতদিন টিকে ছিল
বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলে ওরা তো অন্তত অ্যাটলিস্ট 45 বছর টিকে ছিল, তাই না? বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলে 5 বছরও টিকবে না, আমার তো ধারণা 2-1 বছরও টিকবে না। কারণ এন্ড অফ দ্য ডে পাবলিকের পেট আছে এবং এই পেটে খাবার দরকার, তাই না? এবং ওইগুলো করতে গেলে তার কাজ দরকার, ইনকাম দরকার। ইসলামী শাসন চালু হলে তারা এত মানুষের কাজ কামের ব্যবস্থা কিভাবে করবে? ইহুদি নাসারা কাফেরদেরকে ডেকে এনে ইনভেস্টমেন্ট করাবে, তারপরে কাজ কামের ব্যবস্থা করবে। সে আসার গুড়ে বালি। ইহুদি নাসারা কাফেররা ষড়যন্ত্র করে আপনাকে বাংলাদেশে ইসলামী শাসন করার জন্য উৎসাহিত করতে পারে, কিন্তু যখন আপনারা করবেন তখন ওরা এসে আপনাকে সাহায্য করার জন্য একটা পয়সা খরচ করবে না, আপনার অর্থনৈতিক উন্নতির জন্য একটা পদক্ষেপ নিবে না। এবং এটাই বাস্তব, কারণ আপনার ধর্মীয় দর্শন অনুযায়ী আপনি ইহুদি নাসারা কাফেরদেরকে ঘৃণা করেন না, তো আপনাদের এই ঘৃণা দেখতে দেখতে ওরা এখন আপনাদেরকেও ঘৃণা করে, আপনাদেরকেও শত্রু মনে করে। বোঝা গেছে? ধন্যবাদ।